ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে শেষ দিনে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দিচ্ছেন। ঢাকা মহানগরীর ১৩ আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে একদিন আগেই। মোট ২৫৩ জনের কাছে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল। মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জন। এর মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে ১১৯টি ও বাতিল ঘোষণা হয়েছে ৫৪টি। এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সকালে মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন এই সিদ্ধান্ত জানান। এদিকে চট্টগ্রাম ৮ আসনে সিপিবির প্রার্থী মোহাম্মদ শেহাবুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আজাদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফেনী ১ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এর নেতৃত্বে এই যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। তিনি জানান, ফেনী ১ আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যাওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। ওই আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম মজনু সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। পরবর্তীতে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে আপিল নিষ্পত্তি করবে ইসি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। আফরুজা সুলতানা, বৈশাখী সংবাদ।